প্রতিটা মা, প্রতিটা বোন, প্রতিটা বাচ্চা বাসায় আপনার এর সাথে তারা ধারণ করেছে, অনেক বছর যেতে পারে। আপনি এই পরিমাণ মানুষ এরকম অ্যাডভার্স সিচুয়েশনে জীবন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং এই বিপ্লব করেছে, এই গণঅভ্যুত্থান করেছে, এটাকে কোনোভাবেই বিফল হতে দেওয়া যাবে না। আমরা সকল রকমের ডেভিয়েশন আপনারা ভালোভাবে বুঝে নেবেন, জিরো ডেভিয়েশন। আর আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি কিন্তু কখনোই তেলা পোকার মতো আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি যদি যে কদিন টিকি ডাইনোসরের মধ্যে টিকবো, আর নাহলে টিকবো না। আমি আপনাদেরকে এই মেসেজটুকুই দিলাম। আমাদের এখানে যত ভালো কাজ হয়েছে আগে, প্রত্যেকটাই আরো ভালো করতে হবে, একটাও বাদ যাবে না। প্রথম কথা হচ্ছে, যদি কেউ মনে করে যেমন আজকে কথা উঠলো যে অতীতে যারা যা করেছে সব খারাপ করেছে, আমি গভীর কৃতজ্ঞতা হবে স্মৃতি স্মরণ করি আমাদের অতীতে যত এনবিআর চেয়ারম্যান ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এনবিআর এই জায়গায় নিয়ে আসছেন। ডেফিনেটলি তাদের সকল ভালো কাজের প্রার্থনা হবে, একটা কাজও আমরা সেখান থেকে বিচ্যুত হবো না, বরং সেগুলোকে আরো স্ট্রেংথেন করার জন্য আমরা কোনো রকমের নেপোটিজম করবো না, কোনো রকমের বৈষম্য করবো না, ধর্ম, বর্ণ, ব্যাচ, ডিস্ট্রিক্ট, পছন্দ অপছন্দ কোনোভাবেই করবো না। যেটা ন্যায্য, যেটা এভিডেন্স বেসড হবে, যে এই সিদ্ধান্তটা নেওয়া রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেটা আমরা অত্যন্ত শক্ত হাতে নিব। যদি কেউ মনে করে আগের মতো সাইকোফেন্সি করলে, তেলবাজি করলে ভালো কিছু করা যাবে, তা ভালো নজরে আসা যাবে, ভালো পথ নেওয়া যাবে, এগুলোর কোনো সুযোগ নাই। আমরা সম্পূর্ণ অবজেক্টিভলি এটা ফলো করব। ডেফিনেটলি যারা কম্পিটেন্ট এবং যাদের ইন্টিগ্রিটি প্রশ্নাতীত, তাদেরকে আমরা সবার আগে কাজে লাগাবো আনডাউটেডলি, এবং তাদের যদি কোনো কম্পিটেন্সের ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা মেটাবো। অনেকেই বলেছেন যে আমাদের ফরেন ট্রেনিং নাই। আমি যখন ফিজিক্যাল ইকোনমিক এন্ড ইকোনমিক ম্যানেজমেন্ট এই কোর্সে পড়াই, তখন দেখলাম যে ট্যাক্সের কাস্টমসের একটা লোক নেই। তখন আমাদের কামরুল, আমার বন্ধু, সে ফার্স্ট সেক্রেটারি পরিবেক্ষণ ট্রেনিং দেয়, তাকে একদিন ফোন করে বকা দিলাম যে এত ভালো সুযোগ, এখান থেকে এরা 10 জন করে আমরা বিদেশে মাস্টার্স করার জন্য ইংল্যান্ডে পাঠাই, এক একজনের জন্য গভর্নমেন্ট 13 কোটি টাকা খরচ করে, 1 বছর বিদেশে গিয়ে মাস্টার্স করে আসলে একটা ছেলে তো লাইফ চেঞ্জ হয়ে যায়। যে আমি যেমন জীবনের শুরুতে আলস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে 1 বছর পড়াশোনা করেছি, আমি তো মনে করি আমার বেশিরভাগ বিষয় আমি সেখান থেকে নিতে পেরেছি, অনেক কিছু সেখান থেকে আমি